বরিশাল যদি আপনারা একদিনের ট্যুর দিতে চান তাহলে আপনারা কি কি দেখতে পারবেন, একদিনের ট্যুরের জন্য কোন কোন জায়গা আসলেই মাস্ট ওয়াচ, এই ভ্লগে আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো বরিশাল শহরে আসার পর প্রথম সকালটা আমরা শুরু করি একটা স্পেশাল খাবার দিয়ে। এটা সবাই সকালবেলার নাস্তা করে। এখানে প্রায় 70 বছরের পুরনো একটা দধি ঘর আছে। আপনারা দেখতেই পারতেছেন কেমন দোকানটা। তো দোকানটা অনেক পুরনো, কিন্তু এই দোকানটার একটা খাবার সবাই খায় সকালবেলার নাস্তা হিসেবে। তো আমরা ওইটা টেস্ট করার জন্য গেছিলাম যে এই নাস্তাটার মধ্যে আসলে কি আছে। তো কিছুই না আসলে বলতে গেলে, এটা কিছু দই চিড়া আর মুড়ি দিয়ে একটা ঘোলের মতো তৈরি করে একটা হালকা খাবার। এটি সকালবেলার নাস্তা হিসেবে সবাই খায় এখানে, কিন্তু আমার কাছে কেন জানি এটা খুব বেশি ভালো লাগে নাই। তো যাই হোক, খেলাম 70 বছরের পুরনো খাবার। আর বরিশালের সবচেয়ে সুন্দর বলতে গেলে এই গুটিয়া মসজিদটা, যেটা আমি আপনাদেরকে একটু পরেই দেখাবো। বরিশাল এলে অবশ্যই 3টা জায়গায় যাওয়া উচিত। 1 নম্বর দুর্গাসাগর দিঘি, 2 নম্বর গুটিয়া মসজিদ, আর 3 নম্বর হচ্ছে বরিশাল শহরের বিবির পুকুর পাড়, যেখানে বিভিন্ন রকমের স্ট্রিট ফুড বসে রাতের বেলা। তো আপনাদেরকে আমি এখন দেখাবো দুর্গাসাগর দিঘি। এই দিঘিটা আসলে খুবই শান্ত একটা দিঘি। এই দিঘির পাড়ে বসে আপনি যদি আপনার পরিবার পরিজনের সঙ্গে কিছুটা সময় কাটান তো নিঃসন্দেহে আপনার খুব ভালো লাগবে। তো আমাদের আসলে খুব বেশি একটা সময় ছিল না, তাই আমরা দুর্গাসাগর দিঘিটা ঘুরে ঘুরে দেখি। আর এই দিঘির পাশেই একটা ছোট চিড়িয়াখানা আছে, যে চিড়িয়াখানায় বিভিন্ন রকমের জীবজন্তু আছে। যেমন ওইখানে খুব সুন্দর সুন্দর হরিণ ছিল দেখার মতো, আর উট পাখি ছিল। আর আমার মেয়েটা তো আলহামদুলিল্লাহ অনেক মজা পাইছে। আমার ছেলে মেয়ে দুইজনেই খুব মজা করতেছিল। অনেক দিন পরে তারা ঘর থেকে আসলে ঘুরতে বের হয়েছে। আর এই বানরটা আসলে এত পাজি ছিল, মানে আমাদের কাছে যাইতেই দিতেছিল না। যখনই মোবাইলটা নিতেছিলাম তখনই দেখা গেছে যে মোবাইলটা ধরে ফেলতে চাইতেছিল। আর এখানে বিভিন্ন রকমের মাটির জিনিস পাওয়া যাচ্ছিল, দেখতে খুব সুন্দর লাগতেছিল। যদিও আমি শেষমেশ কিছুই কিনি নাই, শুধুমাত্র একটু ভিডিও করে নিয়ে আসছি। আর এই তো আমরা এখন গুটিয়া মসজিদের ভিতরে প্রবেশ করছি। এই গুটিয়া মসজিদটা এশিয়ার সবচেয়ে বড় মসজিদ। তো খুবই সুন্দর এর ভিতরের ডেকোরেশন, যদিও আমি একদম ভিতরে যাইনি, বাহির থেকে আমি মোটামুটি দেখছি, তবু আমার কাছে খুবই ভালো লাগছে। মসজিদটা খুব সুন্দর। তো আপনাদেরকে এখন বরিশালের রাতের দৃশ্য দেখাবো। বরিশাল যে মেইন শহরটা, সেখানে বিবির পুকুর নামে খুব ফেমাস একটা জায়গা আছে। যারা বরিশাল সম্পর্কে খুব অভিজ্ঞতা রাখে তারা সবাই এই জায়গাটা চেনে। এখানে সন্ধ্যা থেকে অনেক মানুষের ভিড় থাকে। তো আমরা যখন গেছি তখন মাগরিবের আজান মাত্র দিছে, তো অনেক মানুষের ভিড় ছিল। আর বিভিন্ন রকমের খাবারের পসরা এখানে ছিল, বিভিন্ন রকমের ভাজা পোড়া। আর ভাজা পোড়া দেখলে আমার কেন জানি খুবই লোভনীয় লাগে। আর এখানে জলিল মামার একটা সিঙ্গারা, নাগা সিঙ্গারা খুবই জনপ্রিয়। সবাই মোটামুটি এই মামাকে চিনে তার নাগা সিঙ্গারার জন্য। তো আমরাও এই সিঙ্গারাটা ট্রাই করলাম। সিঙ্গারাটা খেতে আসলে খুব মজা, তো এখানের মাস্ট ট্রাই। আর এই চাটা এত মজা লাগছে, মানে বিভিন্ন রকমের জিনিস দেয় এই চাটার মধ্যে। বাদাম, বিভিন্ন রকমের কিশমিশ, হরলিক্স, বিভিন্ন রকমের উপাদান দিয়ে এই চাগুলো তৈরি করে। তো এই মালাই দুধ চার দাম 50 টাকা ছিল। আমার কাছে খুবই ভালো লাগছে। আর শেষমেশ আমরা সুলতান ভাইয়ের খিচুড়ি দিয়ে বরিশাল ট্যুর শেষ করি। এই খিচুড়িটা আসলেই খুব মজার। যারা বরিশাল থেকে লঞ্চে আসবেন তাদের অবশ্যই লঞ্চ ঘাটে এই খিচুড়িটা ট্রাই করা উচিত। তো এই তো আলহামদুলিল্লাহ সবাই
বরিশালে গেলে এই স্পটগুলো ঘুরে দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো আমার এই ব্লগটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টসে জানাবেন। আল্লাহ।